আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগ। আপনাদেরকে আমার নতুন চ্যানেলে স্বাগতম। তো আপনারা আমার সাথে থাকবেন এটাই আমি আশা করি, কারণ আগের চ্যানেলটিতে মোটামুটি আপনাদেরকে আমি পাশে পেয়েছিলাম, যার কারণে আমার কাজের উৎসাহ দ্বিগুণ বেড়ে চলেছিল। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি চ্যানেলটিকে টিকিয়ে রাখতে পারিনি। আমার ব্যর্থতার কারণে, আমার ভুলের কারণে চ্যানেলটা আমার রিমুভ হয়ে গিয়েছে। তো এই জন্য নতুন করে আবার শুরু করলাম, কারণ একবার না পারিলে দেখো শতবার। সারা জীবন আমরা এটাই পড়ে এসেছি, বুঝে এসেছি। সেই জন্য আবার আমি নতুন চ্যানেল নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো সকালে ব্রেকফাস্টটা শুরু করছি পাখিদেরকে খাবার দিয়ে। তো গতকালকে মা রান্না করেছিলেন এই হালুয়া, ময়দার হালুয়া আর কি। তো এটা দিয়ে ব্রেড দিয়ে খেতে খুব মজা লাগে। তো আমি এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এইভাবে আমি ব্রেড দিয়ে বা বন রুটি দিয়ে খেতে খুব ভালো পাই। আর এইদিকে মা কয়েকটা মুরগি রেখেছেন, মুরগিওয়ালা নিয়ে এসেছে এবং কেটে দিয়ে গিয়েছে। তো এখন শুধু ফ্রিজে রেখে দেওয়া হবে। আর এইদিকে আমাদের গাছের সাজনা, মানে সজনে ডাঁটা, তো এটা ডাল দিয়ে আজকে রান্না করা হবে। এইদিকে ডাল বসানো হয়ে গিয়েছে। আর এদিকে আজকে আমি রান্না করব, মাকে বলেছি। তো এখন আমি আজ রান্না করব লাউ দিয়ে, একটু মাছ দিয়ে। আমি একটু পেঁয়াজকে অল্প তেলের মাঝে ভেজে নিয়েছি, আর একটু সামান্য আদা রসুন পেস্টের একটু দিয়েছি। আর এই দিকে তারপর লবণ দিয়ে ভালো করে ভেজে তারপরে লাউটা দিয়ে দিয়েছিলাম। তো লাউটা ভালো করে একটু মানে পানি উঠেছে একটু কষিয়ে, তারপর কয়েকটা মরিচ দিয়ে দিলাম। আর আগে মাছগুলো ভেজে রাখা ছিল, তো এগুলো এখন দিয়ে দেব তরকারিতে। তো ভালো করে জাল দিয়ে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো আমার লাউয়ের রেসিপি হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে আমি অনুরোধ করে নিচ্ছি, আমার নতুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং সুন্দর একটি কমেন্ট করে আমার চ্যানেলটিকে এক ধাপ এগিয়ে দিবেন। আগে যেভাবে সাপোর্ট করেছেন এখনও ইনশাল্লাহ চাইবো আপনাদের কাছে সাপোর্ট করে যাবেন, কারণ আপনারা ছাড়া আমি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো না। তো আপনাদের সহযোগিতায় কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো, সেই জন্য আপনাদের কাছে চাওয়া। আর আমরা প্রত্যেকেই একে অপরের জন্য সহযোগী, কারণ আমরা একজন আরেকজনের সহযোগিতা ছাড়া এগোতে পারবো না। তাই হিংসা নয়, বরঞ্চ একজন আরেকজনের সাপোর্ট করেই কিন্তু এইভাবে এখানে এগিয়ে যেতে হবে। তো ফাইনালি আমার তরকারি রান্না শেষ। আর চ্যানেলের কথা আর কি বলবো, খুব সুন্দর করে কিন্তু শুক্রবারের দিনটায় আমি শুরু করেছিলাম ভিডিও দিয়ে এবং গুছিয়েও নিয়েছি। সন্ধ্যার পর যখন আমি আপলোড দিব তখন আমি একটু মিউজিক দিয়েছিলাম। তো যে মিউজিকটা অ্যাড করেছিলাম সেটা ওরা গ্রহণ করেনি, যার কারণে আমাকে কপিরাইট দিয়েছে। আর এরকম আগেও কয়েকবার হয়েছে, কপিরাইট এসে রয়েছে আমার জিমেলে, আমি বুঝতে পারিনি। তো যার কারণে আমার চ্যানেলটা ওরা পুরা মতোই কিন্তু রিমুভ করে দিয়েছে। তো সেটি খুবই দুঃখের বিষয়, আসলে আমি বলে বোঝাতে পারবো না আমার তো সেদিন কী রকম লেগেছিল। আমার মনে হয়েছে আমি এত সুন্দর করে এই যে এতটুকু প্রতিদিন কাজ করে যাচ্ছি, আমি একটা আশাবাদী হয়েছিলাম, কিন্তু চুরমার হয়ে গেল আমার পেজটা আর তার সাথে আমার মনের সবটুকু শক্তি। তো তারপর 2 দিন আপসেট ছিলাম। তারপর চিন্তা করলাম পেজ যখন আর ফিরে পাবো না, তখন আমি আবার নতুন করে আবার শুরু করি। তাই এই জন্য আবার এই নতুন পেজ শুরু করে আপনাদের পাশে চলে এসেছি। আর পেজের কথা অন্যদিন আবার শেয়ার করব, যে আমার আগের পেজটার বিস্তারিত। আপনারা অনেকেই জানতেন যে লাইফস্টাইল অফ তানহা পেজটা আমার ছিল, তা আজ আর নেই। আর এই পেজটাই আমি হারিয়ে ফেলেছি, মানে আমাকে রিমুভ করা দেওয়া হয়েছে।
আমার কয়েকটি ভুলের জন্য। তো এখন এই জন্য নতুন চ্যানেল খুলেছি। আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ চ্যানেলটি হারিয়ে আমার সেরকম শক্তি নেই কথা বলার। তো আস্তে আস্তে ঠিক হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, স্টে কানেক্টেড।